নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। কোনো রকম আটা, ময়দা কিংবা সুজি ব্যবহার ছাড়াই আজ আপনাদের জন্য ভীষণই দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট, আবার একই সাথে পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা একটু হেলদি খাবার পছন্দ করেন, তারা অনায়াসেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। এই রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ। হাতে মাত্র ১০ মিনিটের মতন সময় থাকলে সহজেই আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। চলুন তবে আর দেরি না করে কিভাবে আজ আমি এই রেসিপিটা তৈরি করলাম দেখে নেওয়া যাক। সবার প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য আমি কিছু কালারফুল সবজি গ্রেট করে নিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো তেলেরই ব্যবহার করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। জিরেটা সামান্য একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে চপ করে রাখা বিনস। আপনারা এখানে যে সবজি নেবেন সেটা আগে দেখে নেবেন কোন সবজি কুক হতে বেশি সময় লাগবে, সেই সবজি আগে ব্যবহার করবেন। এবারে ভালো করে নেড়ে-চেড়ে বিনসগুলোকে সামান্য একটু ভেজে নেব। বিনসগুলো এখন গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা আলু। গ্রেট করে রাখা আলুকে ভালো করে বিনসের সাথে নেড়ে-চেড়ে ভেজে নেব। যেহেতু সমস্ত সবজি গ্রেট করে রাখা, তাই খুব অল্প সময়ে কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে। প্রায় ২ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আলুকে ভালো করে কুক করে নিয়েছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন রঙেরও কিছুটা পরিবর্তন হয়েছে, আর আগের থেকে অনেক বেশি নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম গ্রেট করে রাখা কুমড়ো। একইভাবে নেড়ে-চেড়ে আলু আর বিনসের সাথে কুমড়োকে কুক করে নেব। আমি এখানে কুমড়ো ব্যবহার করেছি। আপনারা যদি কুমড়ো পছন্দ না করেন তাহলে ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। এবারে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা প্রথম অবস্থায় লবণ ব্যবহার না করে পরে ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ প্রত্যেকটা সবজি জল ছেড়ে ভালো করে কুক হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু পরিমাণে কমে যাবে। এখন আগে থেকে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। ওই একই পদ্ধতিতে ভালো করে নেড়েচেড়ে সমস্ত সবজির সাথে কুক করে নেব। প্রতিটা সবজি যেহেতু মিহি করে গ্রেট করা, তাই কুক হতে খুব বেশি সময় লাগবে না। এই সকল সবজি ছাড়াও আপনারা আরো বেশ কিছু সবজি এখানে ব্যবহার করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বাঁধাকপি কিংবা অন্য কিছু। এবারে আমি এখানে দিয়ে দিলাম দুটো চপ করা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু পরে ব্যবহার করেছি, যাতে পেঁয়াজ ওভারকুক না হয়ে যায়। এবারে আমি এখানে ব্যবহার করলাম চপ করা পেঁয়াজ পাতা। আমি এখানে পেঁয়াজ কলির পরিবর্তে পেঁয়াজ পাতার ব্যবহার করেছি। পেঁয়াজ পাতা খুব সহজেই কিন্তু সমস্ত কিছুর সাথে মেল্ট হয়ে যায়। এবারে চপ করা কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের ব্যবহার করবেন। এখন কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনের গুঁড়ো। তারপর এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো। নেড়েচেড়ে সমস্ত সবজির সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা এখন দেখতেই পাচ্ছেন পরিমাণে কিন্তু অনেকটাই কমে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম ২ চামচের মতো সয়া সস। একটুখানি সয়া সস ব্যবহার করলে সমস্ত সবজির টেস্ট কিন্তু আরো একটু বেড়ে যাবে। আপনারা এখানে টমেটো কেচাপ আর তার সাথে চিলি সসেরও ব্যবহার করতে পারেন। এখন আমি নেড়েচেড়ে সমস্ত সবজির সাথে সয়া সসটাকে মিশিয়ে নিয়েছি। আর সবশেষে ব্যবহার করলাম সামান্য পরিমাণে কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলো খুব ভালো করে রান্না হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। গন্ধতেই বোঝা যাচ্ছে সবজিটা কতটা বেশি টেস্টি হয়েছে। রেসিপির পরবর্তী পর্যায়ে আমি একটা বাটির মধ্যে প্রায় ১.৫ বাটি পরিমাণ নিয়ে নিলাম চালের গুঁড়ো। আমি এখানে বাজার থেকে কেনা রেডিমেড চালের গুঁড়োর ব্যবহার করলাম। এখন এই চালের গুঁড়োর মধ্যে একে একে কিছু উপকরণের ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে ব্যবহার করলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। আর ব্যবহার করলাম সামান্য পরিমাণে জোয়ান। সমস্ত উপকরণগুলোকে নেড়েচেড়ে ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম। আগের থেকে যে সবজিটা রান্না করে রেখেছি সেটাও কিন্তু এতক্ষণে ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে।
এবারে এখানে নিয়ে নিলাম জল। আমি এখানে কোনো রকম উষ্ণ গরম জলের ব্যবহার করিনি। রুম টেম্পারেচারে থাকা জলের ব্যবহার করেছি। অল্প, অল্প করে জল দিয়ে সমস্ত চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মূলত জল দিয়ে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা ঠিক কিরকম তৈরি করে নিতে হবে। এবারে আগের থেকে রান্না করে রাখা সবজিগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আমি এখানে রান্না করে নেওয়া সমস্ত সবজিটাই ব্যবহার করব না। প্রায় 75% এর মতো ব্যবহার করেছি আর 25% এর মতো রেখে দিয়েছি। আপনারা যতটা প্রয়োজন ঠিক ততটা সবজিরই ব্যবহার করবেন। এবারে ভালো করে নেড়েচেড়ে ব্যাটারের সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব। আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। পিঠা তৈরির জন্য একদম পারফেক্টলি ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। যারা বিভিন্ন মিষ্টি পিঠে খেতে, খেতে বোর হয়ে গেছেন তারা অন্তত একবার এইভাবে ঝাল পিঠে খেয়ে দেখুন। ফিরে আসলাম 7 মিনিট পর। আমি এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা। আর এই বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য আমি এখানে খুবই অল্প পরিমাণে ভিনিগারের ব্যবহার করলাম। আপনারা এখানে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। অথবা আপনারা এখানে বেকিং সোডার পরিবর্তে ইনোও ব্যবহার করতে পারেন। এবারে এই পিঠেগুলোকে কুক করে নেওয়ার জন্য ছোট, ছোট বাটি নিতে হবে। বাটির মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। একটুখানি অয়েল ব্রাশ করে নিলে পিঠেগুলো কুক হয়ে যাওয়ার পর খুব সহজেই কিন্তু বাটি থেকে উঠে আসবে। একটা ডাবু হাঁটা নিয়ে নিলাম আর ডাবু হাঁটা দিয়ে 2 চামচ পরিমাণ ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিলাম। একইভাবে আমি 3 টে বাটি রেডি করে নিয়েছি। এবারে পিঠেগুলোকে স্টিম করে নেওয়ার জন্য আমি আগে থেকে কিছুটা পরিমাণ জল গ্যাস ওভেনের মধ্যে গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। জল থেকে এখন ধোঁয়া বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটা ছিদ্রযুক্ত থালা ওই পাত্রের উপরে বসিয়ে দিলাম। আর পিঠের ব্যাটার দিয়ে ফিল করে নেওয়া প্রত্যেকটা বাটিকে ওই থালার উপরে বসিয়ে দিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য স্টিম করে নেব। এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের এই পিঠের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এবারে আমার আগের রেসিপির কমেন্টগুলো দেখে নেওয়া যাক। জীবন শিকার এভরি মুমেন্ট কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে মাছের কচুরির রেসিপি। দীপিকা ফদিকার কমেন্ট করেছে মাছের কচুরি লোভনীয় হয়েছে। সকলকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। পিঠেগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। খুবই অল্প খরচায় আর সামান্য কয়েকটা উপকরণেই সহজেই বাড়িতে এই পিঠেগুলো তৈরি করে খেতে পারেন। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।